এবার মহাপ্রভু ঘর ছেড়ে যে চলে গেছে, তারপর কি ঘটবে সেটা বলবো। সাঁতারিয়া ঘোড়া চাঁদ গঙ্গা পার হলো, সাঁতারিয়া ঘোড়া চাঁদ গঙ্গা পার হলো, কাঞ্চন নগরে আসি উপনীত হলো, কাঞ্চন নগরে আসি উপনীত হলো, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তার তরে বসিলে গৌরাঙ্গ সুন্দর, তারে বসিলে গৌরাঙ্গ সুন্দর, আলো করে বসে আছে, আলো করে বসে আছে, আলো করে বসে আছে, আলো করে বসে আছে, কাঞ্চননগর বৃক্ষের নিচে আলো করে বসে আছে, কাঞ্চননগর বৃক্ষের নিচে আলো করে বসে আছে। কাঞ্চননগর বৃক্ষের তলায় মহাপ্রভু গিয়ে বসে আছে। আর যারা দেখতে পেয়েছে মহাপ্রভুকে অমর রং আর অমর রূপ দেখে, তারা সবাই হাঁ করে আছে। তা মহাপ্রভু একজনকে ডেকে বললেন, ওগো তোমরা বলতে পারো কেশব ভারতীর আশ্রম কোথায়? তা একজন বলল, ওই যে দেখতে পাচ্ছ না একটা লাল রঙের মন্দির আছে, ওই মন্দিরের পরের বাড়িটাই হচ্ছে কেশব ভারতীর বাড়ি। বেশ বেশ বেশ। তা মহাপ্রভু গিয়ে কেশব ভারতীর বাড়ির দরজায় টোকা দিচ্ছে। গুরুদেব, গুরুদেব। কে? আমি গুরুদেব। তা তোমার নাম কি, নিবাস কোথায় সেটা বলো। মহাপ্রভু বলছে, আমার নাম, আমার বাড়ি নদিয়াতে, নিমাই বলিয়া ডাকে, নদিয়াতে নিমাই বলিয়া ডাকে, জগন্নাথ মিশ্রর পিতা, জগন্নাথ মিশ্রর পিতা, হেথায় এসেছি চলে সন্ন্যাসী হব বলে, হেথায় এসেছি চলে সন্ন্যাসী হব বলে, অভাগিনী সচি মোর মাতা, অভাগিনী সচি মোর মাতা। ও, তা সন্ন্যাসী হব বলে এসেছো? বলি তোমার বয়স কত? আমার বয়স 24। না 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 না, 24 বছর বয়স সন্ন্যাসের উপযুক্ত বয়স নয়, অন্তত 50 বছর হলে তবে সন্ন্যাস নেওয়া যায়। গুরুদেব এ কি বলছেন গুরুদেব? 50 বছরের সন্ন্যাস নেওয়া যায় না। কি বলছো, কি বলছো নিমা? হ্যাঁ আমি ঠিকই বলছি গুরুদেব, আপনি শুনুন। 50 হয় না, 50 হয় না, 50 হয় না, 50 হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। ঠিকই বলেছো নিমাই, পঞ্চতত্ত্ব না জানলে 50 বছর বয়সেও সন্ন্যাস নেওয়া যায় না। তা 60 বছরে নিশ্চয়ই যায়, তাই কি না? না গুরুদেব, না গুরুদেব, 60-তে হবে না, 60-তে হবে না, 60-তে হবে না, 60-তে হবে না, ওই স্বরূপু বসনা হলে 60-তে হবে না, স্বরূপু বসনা হলে 60-তে হবে না। তা ঠিকই বলেছো নিমাই, ঠিক কথাই তো, তাই তো ঠিক। স্বরূপু বসনা হলে সন্ন্যাস হয় না, তা 70-এ নিশ্চয়ই হবে। না গুরুদেব না, বলি 70-এ হবে না, 70-এ হবে না, 70-এ হবে না, 70-এ হবে না, সত্যগুণ না থাকিলে 70-এ হবে না, সত্যগুণ না থাকিলে 70-এ হবে না। শততম রজ, এই 3 গুণ, শতগুণের অধিকারী না হলে তার 70 বছর বয়স হলেও কিন্তু সে সন্ন্যাসী হতে পারে না। যারা রজগুণ আর তমগুণের আধার, তাদের সন্ন্যাসী হওয়া যায় না। তা বেশ বলেছ, তাহলে 80-তে হবে। না না গুরুদেব, 80-তে হবে না, 80-তে হবে না, 80-তে হবে না, 80-তে হবে না, অষ্টমাস না কাটিলে 80-তে হবে না, অষ্টমাস না কাটিলে 80-তে হবে না,
অষ্টপাশ না কাটলে 80 বছর হলেও সন্ন্যাসী হওয়া যায় না। তাহলে 100 বছরে নিশ্চয়ই হবে। না 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 না, 90 বছরে নিশ্চয়ই হবে। 90 বছরে নিশ্চয়ই মানুষের সব খারাপ জিনিসগুলো নষ্ট হয়ে যায়। না গুরুদেব, 90 হবে না, 90 হবে না, নববিধা ভক্তি বিনে 90 হবে না, নববিধা ভক্তি বিনে 90 হবে না। তাহলে 100তে হবে না গুরুদেব, 100তে হবে না, 100তে হবে না, 100তে হবে না, 100তে হবে না, 100তে হবে না। শতে সৎ না হইলে 100তে হবে না। মানে গুরুদেবেরও সৎ হতে হবে, শিষ্যকেও সৎ হতে হবে, তবে কিন্তু হবে। যদি একজন সৎ হয় আর একজন অসৎ হয় তাহলে কিন্তু সন্ন্যাসী হওয়া যায় না। বাবা বাবা নিমাই, তোমার তো অনেক জ্ঞান, 24 বছর বয়সে তোমার এত জ্ঞান। ঠিক আছে সন্ন্যাসী, তোমাকে আমি সন্ন্যাস ধর্মে দীক্ষা দেব নিমাই, আমি ভেবেছি। তা যাও, সন্ন্যাস হতে গেলে আগে কি করতে হয়? মস্তক মুন্ডন করাতে হয়। তা যাও, ওইদিকে দেখো, ওই যে মধু পরামানিকের ঘর, ওই মধুর কাছে গিয়ে মাথাটা মুন্ডন করে এসো। তা মহাপ্রভু চললেন মধু নাপিতের কাছে, ডাকছেন মধুকে, মধুয়া মধুয়া বলি ডাকিতে লাগিল, মধুয়া মধুয়া বলি ডাকিতে লাগিল, মধুয়া তখন আসি উপনীত হইল, কি ব্যাপার, এত সকালবেলা তুমি আবার কেন এলে গো? হ্যাঁ ও মধু, আমার মাথাটাকে মুন্ডন করতে এসছি গো। আমি ওসব পারবো না। ওই কেশব ভারতী পাঠিয়েছে বুঝি, সব রাজার ছেলেগুলোকে ধরে নিয়ে এসে মাথা কুড়িয়ে সন্ন্যাস করে। না 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 না, আমি আর এসব করতে পারবো না। আমি অনেক করেছি, আমি অনেক পাপ করেছি। ও মধু, দাও না গো, আমার মস্তক মুন্ডন করে দাও না। না না না, আর এমনিতে তো নয়, বলে টাকা এনেছো? টাকা? হ্যাঁ, টাকা ফেলো, তবে চিন্তা করে দেখবো। টাকা কই? না তো, টাকা তো নেই। টাকা নেই তো যাও, চলে যাও, এখানে আমি কোনো কাজ করতে পারবো না টাকা ছাড়া। তা প্রভু বলছে, তা মধু, তুমি টাকা নিয়ে করবে কি? কি করবো মানে? হ্যাঁ, দেখবে কি করবো, দেখবে বলে মধুর ঘরটাকে দেখাচ্ছে। মধুর যে ঘরটায় থাকে সেই ঘরটার দরজা দিয়ে দেখাচ্ছে, দেখো দেখো, তাকিয়ে দেখো, পরপর সার দিয়ে কতগুলো বাচ্চা শুয়ে আছে। ওই যে যতগুলো বাচ্চা দেখছো সব আমার ছেলে পুলে, এগুলোকে খাওয়াতে হবে, টাকার দরকার। ও আচ্ছা, তা এদের খাওয়ার জন্য তোমার টাকার দরকার। তা এদের খাইয়ে দাইয়ে যে টাকাটা তোমার হাতে থাকবে সেটা দিয়ে তুমি কি করবে? সেটা দিয়ে আমি বউয়ের গয়না গড়িয়ে দেবো। ও আচ্ছা, তার বউয়ের গয়না গড়িয়েও যে টাকাটা থাকবে বেঁচে সেটা কি করবে? সেটা ওই যে দেখছো লোহার শিকগুলো, ওর ভেতর ঢুকিয়ে তালা দিয়ে চাবি টেকে রেখে দেবো, তাই বুঝি? তা আমি বলি কি জানো মধু, একদিন তুই ভবের মাঝে এমনি বিদায় হবি, একদিন তুই ভবের মাঝে এমনি বিদায় হবি, ওই লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি, লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে সাধের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে সাধের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে
মধু কেমন যেন ভেতরটা কেঁপে উঠল। সত্যি তো, আমরা এত টাকা 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 করি, এই টাকাটা কতদিন আমাদের সঙ্গে থাকবে? ঠিকই তো বলেছে বাপু, ঠিক আছে, এত জ্ঞানী যখন, এর থেকে আর টাকা চাইবো না। ঠিক আছে গো, এসো তোমার ওই মস্তকটা মুন্ডন করে দিই। তা প্রভু বসেছে আর মধু তলায় বসেছে। মধু তলায় বসে নরুনটা নিয়ে বলছে, শোনো, তোমার আমি আগে পদস্পর্শ করবো, আগে তোমার চরণ স্পর্শ করবো, তারপর তোমার মাথায় আমি হাত দেব। এই বলে ওই নরুনটা দিয়ে নখ কাটবে বলে এক যেন মহাচ্ছন্ন হয়ে ঘোরের মধ্যে মধুয়া তাকিয়ে আছে মহাপ্রভুর দিকে। আর মহাপ্রভু বলছে, মধুয়া, সেদিন আমি তোমায় স্মরণ করেছিলাম যখন সত্য যুগে আমি মানব অবতার হয়েছিলাম। ত্রেতা যুগে তোমায় আমি স্মরণ করেছিলাম যখন 14 বছর 15 মাসের পরযোদ্ধায় ফিরে এসেছিলাম। তারপরে তোমায় আমি কখনো স্মরণ করি নাই। এই কলিতে এই তোমার শেষ কাজ। এরপর তুমি জন্মাবে ওই কাশীতে বিশ্বনাথের মন্দিরের পাশে তোমার ময়নার দোকান থাকবে। তোমার বানানো মিষ্টি আগে ভগবানের প্রসাদ থাকবে। এটাই হবে তোমার শেষ জন্ম। মস্তক মুন্ডন করা হয়ে গেলে প্রভু আমার কেশব ভারতীর কাছে গিয়ে বললেন, গুরুদেব, এবার আমায় দীক্ষা দিন। হ্যাঁ, নিশ্চয়ই নিমাই, এই নাও, তুমি আগে বসন পড়ো। মুরায়ে চাচর চুলে স্নান করি গঙ্গা জলে, পরে গোড়া অরুণ বসন। গেরুয়া দু গাছের থালি ভারতী দিলেন তুলি, আপনারে মাগের অতি দিন। শোনো নিমাই, আমি যে মন্ত্রটি দিয়ে তোমায় সন্ন্যাস ধর্ম দান করব, সন্ন্যাসে দীক্ষা দেব, সেই মন্ত্রটি কাল থেকে আমার কিছুতেই স্মরণ হচ্ছে না। সে
যে মন্ত্র দিয়ে আপনি দীক্ষা দেবেন সেই মন্ত্রটি আপনার স্মরণ হচ্ছে না? না নিমাই, না, কিছুতেই মনে করতে পারছি না আমি। নিমাই হেসে হেসে বলে, গুরুদেব, আমি কাল স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো গুরুদেব এই মন্ত্রটা সেই মন্ত্র কিনা। এই বলে গুরুদেবের কানে কানে নিমাই স্বপ্নে পাওয়া মন্ত্রটি বলল। মন্ত্রটি উচ্চারণ করার সাথে সাথে কেশব ভারতী প্রণাম করছে নিমাইকে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরমব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। একি গুরুদেব, আপনি আমাকে প্রণাম করছেন? নিমাই, তুমি যে জগৎ গুরু, আমি তোমায় চিনেছি নিমাই, আমি তোমায় চিনেছি। তোমার দেওয়া মন্ত্র দিয়েই আমি তোমায় শিষ্যত্বে বরণ করছি। যে মন্ত্রটি মহাপ্রভু কেশব ভারতীর কানে দিয়েছে সেই মন্ত্রটাই কেশব ভারতী আবার নিমাইয়ের কানের মধ্যে দিয়েছে। মন্ত্র উচ্চারণের সাথে সাথে নিমাই গুরুদেবকে প্রণাম করে বলছে, যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো করে নিমাই, যেমন করে তোমার দেওয়া মন্ত্র দিয়ে আমি তোমায় শিষ্যত্বে বরণ করলাম। আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গুরুদেবকে প্রণাম করে নিমাই বলে, গুরুদেব বলুন এবার অনুমতি দিন আমায়, আমি বৃন্দাবনে যাই। যাবে তুমি বৃন্দাবনে নিমাই, তার আগে তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে। আর কেমন করে গুরু দক্ষিণা দেবে? এই কাঞ্চননগরে প্রতি ঘরে ঘরে গিয়ে তুমি ভিক্ষা করে নিয়ে এসো, সেই ভিক্ষা দিয়ে আমাকে গুরু দক্ষিণা দাও। প্রভু চললেন ভিক্ষা করতে নগরবাসী, দিনহীনকে ভিক্ষা দিয়ে করব বিদায়। নগরবাসী, দিনহীনকে ভিক্ষা দিয়ে করব বিদায়। নগরবাসী, দিনহীনকে ভিক্ষা দিয়ে করব বিদায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও নগরবাসী, আমি বৃন্দাবনে যাই। নগরবাসী, দিনহীনকে ভিক্ষা দিয়ে করব বিদায়। নগরবাসী, দিনহীনকে ভিক্ষা দিয়ে করব বিদায়। সমস্ত জায়গা থেকে, সমস্ত ঘরে ঘরে ভিক্ষা নিয়ে প্রভু আমার গুরু দক্ষিণা দিলেন গুরুদেবের চরণে। তারপর বললেন, এবার অনুমতি দিন গুরুদেব, আমি বৃন্দাবনে যাই। বেশ, তাই হোক, যাও তুমি বৃন্দাবনে। প্রভু গুরুদেবের অনুমতি নিয়ে চললেন বৃন্দাবনের পথে। কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে ছুটেছেন তিনি, ছুটে চলেছেন প্রভু আমার সেই বিশাল চেহারা প্রভুর, আর দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণবধূ
নিত্যানন্দ নিত্যানন্দ কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর আশ্রমে গিয়ে চিৎকার করে ডাকছেন, গুরুদেব গুরুদেব। কে তুমি? আমি নিতাই গুরুদেব, আমি নিমাইয়ের বড় ভাই। আমার ভাই নিমাই কি এসেছিল? হ্যাঁ এসেছিল। সে কি সন্ন্যাস নিয়েছে? হ্যাঁ সন্ন্যাস গ্রহণ করেছে। সে এখন বৃন্দাবনের পথে গেছে। দেখো এখনো তার সেই চিকন চুলে এখনো মাটি চাপা দেওয়া হয়নি। ওই যে পড়ে আছে তার, ওই যে তার চুল পড়ে আছে। দেখো কি করেছেন গুরুদেব, কি করেছেন? আমাদের নিমাইকে আপনি সন্ন্যাসী দিয়েছেন। কোথায় গেছে সে? বৃন্দাবনের পথে। ঠিক আছে গুরুদেব, আমি চললাম। ছুটতে ছুটতে নিত্যানন্দ বৃন্দাবনের দিকে যাচ্ছে, বৃন্দাবনের পথ ধরেছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি চন্দ্রশেখরকে বললেন, তার সঙ্গী সাথী চন্দ্রশেখর, মুকুন্দ, আচার্য রত্ন, তাদের বললেন, চন্দ্রশেখর যাও, তুমি তুমি তাড়াতাড়ি করে গিয়ে সচি মাকে সামলাও, শান্ত করে রাখো তাকে। তাকে বলো আমি ঠিক নিমাইকে নিয়ে আসবো। আর মুকুন্দ আর আচার্য রত্ন, তোমরা যাও অদ্বৈত ঠাকুরের কাছে। অদ্বৈত ঠাকুরকে গিয়ে বলো সে যেন শান্তিপুরের ঘাটে নতুন বহির্বাস ডোর কপিন নিয়ে অপেক্ষা করে, নৌকা নিয়ে অপেক্ষা করে। এই বলে নিত্যানন্দ একা একাই চলছেন বৃন্দাবনের দিকে। এইদিকে একদিন দুদিন করে 3 দিন হয়ে গেছে। 3 দিন ধরে চলছে মহাপ্রভু আমার। সে কিছু খাওয়া নেই, দাওয়া নেই, শুধু কৃষ্ণ কৃষ্ণ। অপূর্ব এক টানে ছুটে চলেছে মহাপ্রভু। 3 দিন ধরে তিনি ওই রার দেশের ওপর দিয়ে চলছেন। 3 দিন রার দেশ করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনি প্রভু করেন ক্রন্দন। কি এমন দেশ, এই দেশে কেউ কৃষ্ণ নাম করে না? কৃষ্ণ নাম না শুনলে আমি বাঁচবো কেমন করে? চলেছেন প্রভু আমার। চোখের জল, প্রভুর চোখের জল পড়ছে ওই রার দেশের মাটিতে। রার দেশের মাটিতে ভক্তি তৈরি হচ্ছে প্রভুর চোখের জল পড়ে। আর সেই ভক্তি আশ্রয় নেবে কোথায়? সেই ভক্তি আশ্রয় নেবার জন্য সজল সরল হৃদয় দরকার। তাই সেই সরল ভক্তি আশ্রয় নিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনের ভেতর। রাত দেশের একটা মাঠের মধ্যে কতগুলো বাচ্চা, ছোট ছোট শিশু, তারা গোচারণ করছিল। হঠাৎ তাদের মধ্যে একজন বলে উঠেছে, এই হরিনামের খেলা করবি? আরেকজন বলছে, হরিনামের খেলা? সে আবার কি রে? ওরে আমার দাদু নবদ্বীপে গেছিল, সেখানে একটা সোনার মানুষ আছে, সে না হরিনামের খেলা করে। হরিনামের খেলা কি করে করে জানিস? খোল নিয়ে আর করতাল নিয়ে। তো এখানে আমরা খোল কোথায় পাবো, করতালি বা কোথায় পাবো? সে বলে, কেন? এই যে আমাদের দেহটা, এই যে আমাদের হাড়ের কাঠামো আর চামড়ার ছাউনি, এটা তো একটা খোল রে। আমাদের শরীরটাই তো একটা খোল। এই খোল আমার বাজে জানিস? তাই? আচ্ছা খোল নয় হলো, তাহলে করতালটা কোথায় পাবো? ওমা, এই হাতগুলোকে কি বলে জানিস? কর। আর এই করে করে তালি দিলেই হয় করতাল। বেশ বেশ, তাহলে তো আমরা হরিনামের খেলা খেলবো। কি মজা, কি মজা। এই ছোট ছোট বাচ্চারা তাদের ভেতর ভক্তি আশ্রয় নিয়েছে।
পাশ দিয়ে যাচ্ছে, দেখছে কি বাচ্চারা সবাই হরিনাম করছে। তাই দেখে প্রভু আমার ওখানে আটকে গেছে। এই তো হরিনাম করছে। হরিনাম শুনে প্রভুর পা আটকে গেছে, আর যেতে পারছে না। প্রভু গিয়ে ওদের মাঝখানে হরিনাম করছে, ওদের সাথে হরিনাম করছে। অনেক দিন না খেলে মানুষের যেমন হয়, খাবার পেলে যেমন হয়, প্রভু আমার অনেক দিন না খেয়ে আছে। কি না খেয়ে আছে? খাবার তো না খেয়ে আছেই, হরিনামটাও না খেয়ে আছে। হরিনাম ছাড়া তিনি থাকেন না, হরিনাম না শুনে তিনি থাকেন না। আর এইখানে যখন যে বাচ্চারা হরিনাম করছে, ওইখানে প্রভু গিয়ে আটকে পড়েছে, অনেকটা সময় আটকে পড়েছে। এইদিকে নিত্যানন্দ ছুটতে ছুটতে আসছে। সে হঠাৎ দেখে কি বাচ্চাগুলোর মাঝখানে ওই তো নিমাই। বেশ হয়েছে, বেটা আটকে পড়েছে, হরিনাম ছেড়ে আর যেতে পারছে না। আমি এই গাছের আড়ালে লুকোলাম। গাছের আড়ালে লুকিয়ে একটা বাচ্চাকে ডাকছি, এই শোন শোন শোন। বাচ্চাটা দেখছে সেই নিত্যানন্দের ঝাবড়া ঝাবড়া চুল, হাতে একটা বড় ঝোলা। ঝোলার মধ্যে কি আছে না, অদ্বৈত ঠাকুরের স্ত্রী সীতামা তিনি নাড়ু, চিড়ে, মুড়ি এসব ঝোলার মধ্যে পুড়ে দিয়েছিলেন নিত্যানন্দের, যাতে রাস্তায় গিয়ে খেতে পায়। সেই নাড়ু বার করেছে ঝোলা থেকে, নাড়ু বার করে এমন করে দেখাচ্ছে, বাচ্চা ছেলে। নাড়ু দেখে লোভ লাগছে, অথচ নিত্যানন্দকে দেখে ভাবছে ছেলে ধরা। বলছে ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। নিত্যানন্দ ইশারা করে বলছে, না না রে না, ছেলে ধরা নয়, নাড়ু দেবো। আর আরেকটা বাচ্চা খুব লোভী, সে নাড়ু দেখেছে তো, হরিনাম করছিল, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। সে বলছে কি, নাড়ু খাবো রে, নাড়ু খাবো রে, খাবো রে খাবো রে নাড়ু। সে খুব লোভী, সে চলে গেছে নিত্যানন্দের কাছে, গিয়ে বলছে নাড়ু দেবে? হ্যাঁ রে দেবো, একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই যে তোদের মাঝখানে যে সোনার মানুষটা আছে না, ও হরিনামের খেলা শেষ হয়ে গেলে তোদের কাছে জানতে চাইবে বৃন্দাবনের পথ কোন দিকে। তোরা না একদম বলবি না, তোরা ওই শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি, কেমন? না না না, আমি মিথ্যে বলতে পারবো না। তাহলে নাড়ুও দেবে না, যা। মিথ্যে বললে যে পাপ হবে। ওরে, আমি হলাম কে জানিস? নিতাই। আমি সকলের পাপ নিই, তাই আমি নিতাই। তোদের কোনো পাপ হবে না। যা যা, ও মাকে কাঁদিয়ে বউকে কাঁদিয়ে এইখানে চলে এসেছে, ওকে তাড়াতাড়ি ঘরে পাঠাতে হবে। বেশ বেশ বেশ, তাই। এবার চলে গেছে নাড়ু নিয়ে। এবার প্রভু যখন হরিনামের খেলা শেষ হয়েছে, বড় সন্তুষ্ট হয়ে বাচ্চাদের সকলকে আশীর্বাদ করেছে। বলেছে, তোমরা খুব বড় হও, তোমরা খুব করে হরিনাম করো, তা সবার স্তুতি করে মোরা ভাগ্যবান, কৃতার্থ করার মোরে শোনায়ে না। প্রভু এবার বলছে, ওরে তোরা বলতে পারবি বৃন্দাবনের পথ কোথায়? বৃন্দাবনের পথ ওই যে দেখতে পাচ্ছ না, ওই পথে। শান্তিপুরের পথ দেখিয়ে বলছে, ওই পথে যাও গো, ওই পথে, ওই পথে যাও গো, ওই পথে, এই পথে যাও গো, এই পথে, এই পথে যাও গো, এই পথে। না, রাধা বিবাদে সুখী চন্দ্রাবলী। রাধা রানী কৃষ্ণের ঘরে যাবে, চন্দ্রাবলী সহ্য করতে পারে না। চন্দ্রাবলীর ঘরে যাবে, রাধা রানী সহ্য করতে পারে না। চন্দ্রাবলীও কিন্তু
কৃষ্ণকে অনেক 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 সর্বস্ব দিয়ে ভালোবাসে। তা চন্দ্রাবলীর সখী তাড়াতাড়ি করে গিয়ে চন্দ্রাবলীকে বলছে, ওরে ওরে সখী, আজকে কি সুসংবাদ দেব তোকে, জানিস কি দেখে এলাম? চন্দ্রাবলী বলছে, কি দেখে এলি? ওরে ওরে তোর ওরে ওরে তোর সতীন মরেছে রে, মরেছে। রাধারানীর সখীরা রাধারানীকে যমুনার জলে নাভিমূল অব্দি ডুবিয়ে রেখেছে, ওরা অন্তর্জলি করছে রে। চন্দ্রাবলী ভদ্রার দিকে তাকিয়ে বলল, ওরে ভদ্রা, এই কথা বলার আগে তোর মৃত্যু হবে না কেন? তুই আমার সখী, এ কথা ভাবতে আমার নিজেকে ধিক্কার দেওয়ার কথা মনে হলো, লজ্জা লাগে। রে রাধারানী যদি মরে যায় তাহলে আমার ভালো না রে না। যদি কৃষ্ণ কখনো বৃন্দাবনে আসে, সে ওই রাধারানীর জন্যই আসবে, আমার জন্য নয়। আর কৃষ্ণ যখন রাধারানীর টানে বৃন্দাবনে আসবে, তখন আমি দূর থেকে কৃষ্ণচন্দ্রকে দেখব, এই আশা নিয়ে প্রাণ ধারণ করে আছি। আর তুই বলছিস রাধারানী মরে গেছে? দাঁড়া দাঁড়া, যেভাবেই হোক রাধারানীকে বাঁচাতে হবে। এই কথা শুনে চন্দ্রাবলী ছুটতে ছুটতে গেছে। রাধারানী যেখানে যমুনার ধারে যমুনার জলের মধ্যে ডুবিয়ে আছে রাধারানীকে তাড়াতাড়ি করে গিয়ে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে তোরা কি করছিস? রাইকে ডুবিয়ে মারবি নাকি? দাঁড়া, তোরা সরে যা সরে যা সরে যা, আমি ওর কানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেব, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ও আবার বেঁচে উঠবে। সরে যা তোরা, সরে যা, চলে যা। সবাই যখন চলে গেছে, তখন রাধারানীর সর্ব অঙ্গ এমন করে হাত দিয়ে স্পর্শ করছে। চন্দ্রাবলী আগে তো কোনোদিন এমন করে রাধারানীকে স্পর্শ করে দেখে নাই। সারা শরীর স্পর্শ করতে করতে যখন চরণ স্পর্শ করেছে, তখন চন্দ্রাবলী বলছে, এই কি তোমার সেই চরণ, এই কি তোমার সেই চরণ, যে চরণে কৃষ্ণ লুটাইত, এই কি তোমার সেই চরণ, যে চরণে কৃষ্ণ লুটাইত। তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম জলধি রত্নম, সরগরলখণ্ডনম, মম শিরসি মণ্ডলম, দেহি পদপল্লব মুদারম। এই চরণ কি সেই চরণ, যে চরণের তলে আমার গোবিন্দ বাধা হয়ে আছে? প্রণাম করছে চন্দ্রাবলী রাধারানীকে। তারপর রাধারানীর কানে কানে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি দিলেন। কি সেই মন্ত্র? জগৎবন্ধু সুন্দর, পরম বৈষ্ণব জগৎবন্ধু সুন্দর বলছেন, এই প্রথম দাপর যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারিত হলো চন্দ্রাবলীর মুখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র কর্ণ শোনার পর রাধারানী আমার আস্তে আস্তে চোখ মেলছে। তার সারা শরীরে নারীর স্পন্দন, প্রাণের স্পন্দনে খেলা করতে লাগলো।
এই দেখে চন্দ্রাবলী আস্তে 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 একেবারে আড়ালে সরে চলে গেলেন। এই রাধারানী চোখ মেলে তাকালেন। চোখ মেলে তাকিয়ে ওই দূরে তমাল বৃক্ষটি দেখে হঠাৎ করে বলে উঠলেন, ওই কি, ও কি, ওই তো তুমি, তুমি ওখানে দাঁড়িয়ে কেন বধূ, ওখানে দাঁড়িয়ে কেন? বলি ওখানে দাঁড়ায়ে কেন, বলি ওখানে দাঁড়ায়ে কেন, এসো আমার হৃদয়ে এসো, ওখানে দাঁড়ায়ে কেন, এসো আবার ওই তমাল গাছে একটা ময়ূর বসেছে, আর ময়ূরটাকে, ময়ূরের পাখাটাকে গোবিন্দের শিখি পাখা মনে করে এক দৃষ্টে তাকিয়ে আছে রাধারানী আমার, আর বলছে, তোমায় অন্তরে রাখিব, অন্তরে রাখিব, অন্তরে রাখিব, আমি যে বাহিরে রব, অন্তরে রাখিব, আমি যে বাহিরে রব। তোমায় আমি অন্তরে রাখবো, ভেতরে রাখবো তোমাকে, কেউ তোমায় দেখতে পাবে না, আমি বাইরে থাকবো, তুমি ভেতরে থাকবে। তোমায় অন্তরে রাখিব, অন্তরে রাখিব, আমি যে বাহিরে রব, কেউ তো তোমায় চিনতে পারবে, আমি যে বাহিরে রব, কেউ তো তোমায় চিনতে, দেশে দেশে বেড়াইব, কেউ তো তোমায় চিনতে পারবে, দেশে দেশে বেড়াইব, সবাই গুণ গুণ করবে, কেউ তো তোমায় চিনতে পারবে, সবাই গুণ গুণ ওখানে দাঁড়ায়ে কেন, এসো আমার হৃদয়ে। এই চিন্তাটা দাপর যুগে রাধারানী করেছিলেন যে আমি বাইরে থাকবো, তুমি ভেতরে থাকবে, আর আমরা গৌর হয়ে দেশে দেশে বেড়াবো, সবাই সবাই তোমায় গৌর বলে ডাকবে, কেউ তোমাকে চিনতে পারবে না। রাধা গোবিন্দের মিলিত তনু, এই আমার গৌর হরি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন সবাইকে কাঁদিয়ে। কোথায় গেলেন গৌর হরি? তবে শুনুন তারপর থেকে।